আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা দেখো অনার্স চতুর্থ বর্ষে জলগতিবিদ্যা সাবজেক্টের প্রথম অধ্যায়ে আজকে আমরা এই লেকচারে এই ম্যাথটি সমাধান করব। তো চলো দেরি না করে আমরা একটু ম্যাথটা এক নজরে পড়ে নিই। দেখো তো কি বলা আছে, যে যদি ইউ ইকুয়াল হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কমা ভি ইকুয়াল হচ্ছে এ ওয়াই প্লাস বি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কমা হচ্ছে ডব্লিউ ইকুয়াল 0 হয়, তবে গতিটির প্রকৃতি আলোচনা করো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতির প্রকৃতি আলোচনা করতে গেলে প্রথমে আমাকে অবিচ্ছিন্নতার সমীকরণ নির্ণয় করতে হবে। তারপরে সে যদি অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে, তাহলে আমি এখান থেকে অঘূর্ণায়মান কিনা এটা যাচাই করতে পারবো। এটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলছে, কিন্তু সরাসরি কিন্তু বলে নাই যে গতিটি অঘূর্ণায়মান কিনা। এটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। গতিটি প্রকৃতি আলোচনা করতে গেলে প্রথমে অবিচ্ছিন্নতার সমীকরণ, তারপরে হচ্ছে গতিটি অঘূর্ণায়মান কিনা, এই দুটা কাজ কিন্তু করতে হবে। তো চলো দেখো অবিচ্ছিন্নতার সমীকরণটাকে আমি এখানে লিখে দিয়েছি। দেখো ডাই ইউ বাই ডাই এক্স প্লাস ডাই বি বাই ডাই ওয়াই প্লাস হচ্ছে ডাই ডাব্লিউ বাই ডাই জেড ইকুয়াল হচ্ছে 0। ইউকে এক্স এর সাপেক্ষে, বি কে ওয়াই এর সাপেক্ষে এবং ডাব্লিউকে জেটের সাপেক্ষে করার পরে যে মানটা আসবে, মান যদি 0 হয় তাহলে অবিচ্ছিন্নতার সমীকরণ মানে। আর অবিচ্ছিন্নতার সমীকরণ মানলে পরে তাহলে কিন্তু আমরা গতির প্রকৃতি আলোচনা করতে পারবো। তো চলো এখন দেরি না করে আমরা ম্যাথে চলে আসি। সমাধানে দেওয়া আছে, দেখো ইউ ইকুয়াল হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভি ইকুয়াল হচ্ছে কত এ ওয়াই প্লাস বি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ডব্লিউ ইকুয়াল কত আছে 0। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো অবিচ্ছিন্নতার সমীকরণ করতে গেলে প্রথমে ইউকে আমার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ডাই ইউ বাই ডাই এক্স, এখন দেখো এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি। যে আমি সূত্র লিখছি ইউ ভির সূত্রটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে দেখো আমি যদি সূত্রটা প্রয়োগ করি, ভি স্কোয়ার, ভি এটা হচ্ছে কিন্তু আমার ভি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লিখলাম ভি তার উপর স্কোয়ার, তারপরে দেখো কি আছে ভি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে ইউ, ইউ বলতে কোনটা, এই অংশটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা যায় একমাত্র এই অংশটুকু। তাহলে করলে আমরা কি পাচ্ছি, এ পাচ্ছি সূত্রের মাইনাস, দেখো এ এক্স মাইনাস বি ওয়াই। এখন দেখো এই ভিকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে দেখো অন্তরীকরণ করব। যদি করি তাহলে কি পাচ্ছি 2x। তাহলে এখান থেকে দেখো আমরা এই লসাগুটাকে আমরা পৃথকভাবে লিখব। এক্সটাকে আমরা আগে লিখে নিলাম। দেখো এটার যে পরবর্তী লাইনটা আমি ডান পাশে লিখে দেই, তাহলে এই অংশ থেকে দেখো এখান থেকে এখানে একটা কিন্তু কাটাকাটি করা যায়। তাহলে কি থাকতেছে এ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে কি থাকতেছে মাইনাস 2x এ এক্স মাইনাস বি ওয়াই। তাহলে দেখো আমি কিন্তু ইউকে এক্স এর সাপেক্ষে অলরেডি অন্তরীকরণ করা হয়ে গেছে। এখন আমরা কি করব, ভিকে অনুরূপভাবে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ডাই ভি বাই ডাই ওয়াই ইকুয়াল হচ্ছে, দেখো আমরা কিন্তু এই সূত্রটা এখানে প্রয়োগ করতেছি। দেখো ভি স্কোয়ার, তারপর দেখো ভি ইন্টু, এখন ইউকে দেখো
এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ইউ বলতে কোনটা? এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে ভি। ইউকে আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে কি পাবো? এ পাইতেছি। দেখো ওয়াই কিন্তু ওয়াই যুক্ত পদ এই জায়গায় আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখান থেকে কি পাইতেছি? এ ওয়াই কে করলে আমরা পাচ্ছি এ মাইনাস এ ওয়াই প্লাস বি এক্স ইন্টু, এখন দেখো এই অংশটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে কি করব? অন্তরীকরণ করবো। ওয়াই এর সাপেক্ষে করলে আমরা কি পাই? 2y, যেহেতু এক্স স্কোয়ার কে করলে কি পাবো? 0, আর ওয়াই স্কোয়ার কে করলে আমরা কি পাইতেছি? 2y পাইতেছি। তাহলে দেখো অনুরূপভাবে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ ওয়াইটাকে আমরা সামনে লিখি, দেখো এটা পরবর্তী লাইনটা আমি ডান পাশে লিখে দিতেছি। দেখো এখান থেকে এই অংশ একটা কাটাকাটি করা যায়, তাহলে কিন্তু নিচে কিন্তু আমার একটা অংশ থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হচ্ছে মাইনাস 2y ay প্লাস bx x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো ডাব্লিউ কে জেটের সাপেক্ষে করলে এইখানে ডাব্লিউর মানই কিন্তু কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো? যে ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইকুয়াল হচ্ছে কত? 0, কারণ ডাব্লিউর মানটাই হচ্ছে আমার 0। এখন এই তিনটা কি করব? যোগ করব। যোগ করার পর যদি দেখি রেজাল্ট 0 আসে কিনা, দেখো সুতরাং ডাই ও বাই ডাই এক্স প্লাস ডাই ভি বাই ডাই ওয়াই প্লাস ডাই ডাব্লিউ বাই ডাই জেড। এখন দেখো এই অংশের একটা মান পেয়েছি, কত পেয়েছি আমরা? এ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ax minus by x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো ডাই বি বাই ডাই ওয়াই আর একটা আমরা মান পাইছি, কত পাইছি? a বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে কত? 2y ay plus bx x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজার একটা ব্যাপার হচ্ছে, দেখো এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে এটা যদি একটা হয় এটা হচ্ছে আলাদা আর একটা, মানে একই জিনিস। তো এই একটা আর এই একটা আমরা যদি যোগ করি তাহলে কয়টা পাবো? দুইটা অংশ পাচ্ছি, 2 পেতেছি। তাহলে 2a এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন দেখো আমি এই দুটো অংশ থেকে আমি মাইনাসটা কি করব? কমন নিব। মাইনাসটা কমন নিলে তাহলে দেখো লসাগু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। দেখো লসাগু কিন্তু এই অংশে, এটা দুইটা অংশেই কিন্তু একই জিনিস আমার লসাগু। তাহলে দেখো এইখানে কি থাকতেছে? 2 গুণ করে দিলাম একবারে, দেখো আমি জায়গায় গুণ করে দিই। 2x ওর সাথে গুণ হবে 2ax স্কোয়ার মাইনাস 2bxy। এখন দেখো যেহেতু এখানে মাইনাস কমন আছে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস। তাহলে এখন 2y দ্বারা এই অংশটা গুণ করবো, 2ay স্কোয়ার প্লাস 2bxy। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এই অংশ আর এই অংশ এখান থেকে কাটাকাটি করতে পারতেছি। তাহলে দেখো এখানে আমার কি থাকতেছে? উপরে এখন দেখো 2ax স্কোয়ার প্লাস 2ay স্কোয়ার, তার মানে উভয় পক্ষ থেকে দেখো 2টা কিন্তু আমার মিল আছে।
টু এটা কিন্তু কমন আছে, এখানে 2a আছে, এখানে 2a আছে। আমি যদি কমন নিয়ে নেই তাহলে এটাকে কি পাইতেছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে একটা আছে, নিচে কয়টা আছে, দুইটা আছে। যদি কাটাকাটি করি তাহলে দেখো এইখান থেকে একটা কাটলে এখানে একটা কাটলে নিচে কিন্তু আমার একটা থাকে, আর উপরে থাকতেছে 2a এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, যদি বাদ দেই তাহলে আমি পাইতেছি কত, 0। তার মানে অবিচ্ছিন্নতার শর্তটা কি মেনে চলছে। তাহলে এখন আমরা কি গতিটি নির্ণয় করতে পারবো। যেহেতু সমীকরণ সিদ্ধ করে, সুতরাং গতিটি সম্ভব। যদি অবিচ্ছিন্নতা সমীকরণ সিদ্ধ করে তাহলে গতিটি সম্ভব। এখন আসবো আমরা দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশটা কি, এখন দেখো প্রকৃতি আলোচনা করতেছে, যে আমরা কি লিখব, যে গতিটি হবে যদি ল্যামডা ক্রস কিউ ইকুয়াল 0 হয়। এখন দেখো অর্থাৎ এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে দেখো তোমরা এখানে আলাদা লিখবা ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এখন দেখো ইউকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো, এটা হচ্ছে ফর্মুলাটা মনে রাখবা, ডাই ইউ বাই ডাই ওয়াই সমান। এখন ভি কে কার সাপেক্ষে করব, এক্স এর সাপেক্ষে, কমা। এখন দেখো যেহেতু এই দুইটার মধ্যে তুলনা শেষ, এখন আমি পরবর্তী দুইটার মধ্যে তুলনা করব। ভি কে কার সাপেক্ষে করব, জেড এর সাপেক্ষে। আবার ডব্লিউ কে কার সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে। আবার দেখো যেহেতু এই দুইটা শেষ, এখন আমরা এই লাস্টেরটার প্রথমটা তুলনা করবো। তাহলে এই ডব্লিউ কে করবো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আবার ওয়াই কে ইউ কে করবো জেড এর সাপেক্ষে। তাহলে দেখো এখন আমরা এই মানগুলি বের করবো, মানগুলি যদি সমান আসে তাহলে গতির প্রকৃতি কিন্তু আমার আলোচনা হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে আমরা ইউকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। সুতরাং ডাই ইউ বাই ডাই ওয়াই, দেখো সূত্র হচ্ছে, দেখো ইউ বাই ভি সূত্র আমি প্রয়োগ করবো একবারে, কিন্তু এখানে আমি সূত্র প্রয়োগ করে দিতেছি। তাহলে নিচে এই সূত্রে কি লিখবো, যে ভি স্কোয়ার, ভি বলতে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার ভি। আমি কিন্তু সূত্রটা উপরে লিখে দিয়েছিলাম। এখন আমি কি করব, ইউকে অন্তরীকরণ করব কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। ওয়াই যুক্ত পদ হচ্ছে মাইনাস বি ওয়াই এখানে। তাহলে এখানে দেখো যদি ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে কি পাবো, মাইনাস বি পাবো, সূত্রের মাইনাস এ এক্স মাইনাস বি ওয়াই। এটা হচ্ছে আমার ইউকে এখন স্থির রাখলাম। এখন ভিকে, এই ভিকে ওয়াইয়ের সাপেক্ষে করি, ভিকে যদি ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে কি পাবো, 2 ওয়াই পাইতেছি আমরা। দেখো এখন দেখো এখানে আমরা কি করি, কি করবো, মাইনাস বি ধারা
এই অংশটাকে আমরা গুণন করে দেব। তাহলে মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার মাইনাস, এখন 2y-টা এ ব্র্যাকেটের অংশের সাথে গুণ করবো, মাইনাস 2axy, এ মাইনাস দ্বারা এ মাইনাসের গুণ করে কী পাবো, প্লাস পাবো 2b ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হোল স্কোয়ার। এখন দেখো আমি যদি সাজায় লিখি, এইখানে হচ্ছে 2b ওয়াই স্কোয়ার হচ্ছে প্লাসের, এখানে বি ওয়াই স্কোয়ার হচ্ছে কত, মাইনাসের। তাহলে বাদ দিলে আমি কী পাইতেছি, একটা বি ওয়াই স্কোয়ার মাইনাস 2axy, আর এইখানে মাইনাসের রয়েছে কি, বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি ডাই ভি বাই ডাই ওয়াই এর মান কিন্তু আমরা ডাই ইউ বাই ডাই ওয়াই এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা কি নির্ণয় করবো, ডাই ভি বাই ডাই এক্স। এখন দেখো ভি কে এক্স এর সাপেক্ষে করব, তাহলে আমি সূত্র ইউ বি সূত্র প্রয়োগ করব। তাহলে কি লিখবো, যে ভি স্কোয়ার, বি বলতে কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার উপর কি হবে, হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখলাম ভি। এখন ইউকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবে। ইউকে যদি এক্স যুক্ত পথ হচ্ছে এই যে জায়গা দেখো বি এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে এখানে কি পাইতেছি, আমি বি পাইতেছি সূত্রের মাইনাস এ ওয়াই প্লাস বি এক্স। এখন আমি ইউকে স্থির রাখলাম, এখন বি এর অন্তরীকরণ করব। ভি বলতে কোনটা, এই যে অংশটাকে যদি অন্তরীকরণ করি তাহলে দেখো এক্স এর সাপেক্ষে করলে এক্স স্কোয়ারকে করলে পাবো 2x, আর ওয়াই স্কোয়ারকে করলে আমরা কি পাবো, 0। তার মানে দেখো অংশ আমার দরকার নেই। এখন আমি গুণ করে দিই, বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার মাইনাস 2axy। দেখো আমি এই অংশটা কিন্তু এর সাথে গুণ করবো, ওর সাথে গুণ করবো, তারাই কিন্তু কি চিহ্ন আছে, মাইনাস আছে, 2b এক্স স্কোয়ার। এখন দেখো এইখানে মাইনাসের 2b এক্স স্কোয়ার, আর এইখানে প্লাসের হচ্ছে 2b এক্স স্কোয়ার। তাহলে এইখানে আমি কি থাকবে, মাইনাসের বি এক্স স্কোয়ার, মাইনাসের একটা থাকবে, আর এইখানে দেখো কি আছে, বি এক্স স্কোয়ার মাইনাস 2axy। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি কিন্তু এই অংশের মান আর এই অংশের মান কিন্তু একই মান পাইছি। এখন দেখো তার মানে এটা সত্য। এখন আমরা কি করব, এই ভি কে যেটা সাপেক্ষে করব, ডাই ভি বাই ডাই জেড। এখন দেখো যেহেতু এই জায়গায় আমার কিন্তু জেড যুক্ত কোনো পদ নাই, যদি জেড যুক্ত পদ না থাকে তাহলে কিন্তু আমি অন্তরীকরণ করতে পাবো না, যদি না পাই তাহলে তখনকার রেজাল্ট আসবে 0। এই যে দেখো শূন্য। এখন দেখো আমি আবার কি করব, এই ডব্লিউ কে ওয়াই এর সাপেক্ষে করব। ডব্লিউতে তো আমার কোনো পদ নাই, যেহেতু রেজাল্ট 0, 0 কে ওয়াই এর সাপেক্ষে করলে আমি কি পাবো, 0 পাবো। তাহলে দেখো আমি এই যে জায়গায় পর্যায়ক্রমে লিখে দিতেছি, ডাই ডব্লিউ বাই ডাই ওয়াই ইকুয়াল, এর মান কত পেলাম, 0 কিন্তু পাইছি। এখন দেখো এটাও সত্য। এখন আবার এটা দেখবো ডাব্লিউ কে এক্স এর সাপেক্ষে, তাহলে দেখো আমি যে এই জায়গায় লিখে দিতেছি, এটার কিন্তু পরবর্তী লাইনটি কিন্তু নিচে হবে, আমার জায়গায় সংকটের কারণে কিন্তু আমি এই জায়গায় লিখে দিতেছি। দেখো ডাব্লিউ কে এক্স এর সাপেক্ষে করবো, যেহেতু ডাব্লিউ কোনো উপাদানই নেই, উপাদানই হচ্ছে 0, তাহলে এটার রেজাল্ট হবে কত, 0। এখন ইউ কে দেখো জেটের সাপেক্ষে করবো, ডাই ইউ বাই ডাই জেড। এখন দেখো ইউ এর এইখানে কিন্তু আমার জেড যুক্ত কোনো পদ নাই, যদি পদ না থাকে তাহলে রেজাল্টটা কত, 0। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো প্রত্যেকটা শর্তে কিন্তু মেনে চলছে, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, প্রত্যেকটা শর্তে কিন্তু আমার মেনে চলছে। তাহলে কি লিখবো, যে গতিটি অঘূর্ণায়মান।
তাহলে দেখো আমরা গতির প্রকৃতি কি পাইছি, অঘূর্ণায়মান। তো আমার এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিবে, আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।